ফেলছি আপনাদেরকে। কালার সহ এসেন্স হয় অরেঞ্জ, ম্যাঙ্গো, চকলেট, এগুলো কালার সহ। এসেন্সের কাজ কি ব্র্যান্ডেড নাকি? এসেন্স হচ্ছে আপনার ফ্লেভার প্লাস হচ্ছে আপনার কালার দুটোই আসবে। এখানে আপনার আলাদা করে কালার ব্যবহার করতে হচ্ছে না। আমরা তো অরেঞ্জ কেক একটু অরেঞ্জ রাখবো, সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন আমি অরেঞ্জ কালার রাখবো না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই টাইপের শুধু ফ্লেভার কিনে নেবেন। এটা হচ্ছে আমার লেমন ফ্লেভার, কিন্তু আমি লেমন ফ্লেভার একটু গ্রিন কালার থাকলে বেশি পছন্দ করি, দেখতেও ভালো লাগে। কালার প্রত্যেকটা কেকের কালার সহ দিলে হয় কি স্পেসিফিক বোঝা যায় যে এটা কি কালার। আপনার কাস্টমারকে আর এক্সট্রা বোঝাতে হয় না যে আপু এটা এই ফ্লেভারের কেক। আপনার কালার দেখে কিন্তু আমরা বুঝে যাই না যে অরেঞ্জ কালার, তাহলে অরেঞ্জ কালার অরেঞ্জ কেক। আর চকলেট কেকে তো চকলেট কালার থাকে, সেজন্য এইটা হচ্ছে কালার সহ দেয়া। বাট ভ্যানিলাটা অবশ্যই কালার সহ কিনবেন না। ভ্যানিলাটা এটা হচ্ছে বাটার স্কচ। বাটার স্কচও দেখবেন একটু হালকা আপনার হয় ফ্লেভার, কি বলে, হালকা কালার হয়। আমার কাছে বাটার স্কচ কালার ছাড়াটাও আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কালার সহটা এনেছি। কিন্তু আপনাদের বাটার স্কচের কোনো কাজ নেই, কিন্তু আমার এই ফ্লেভারটা লাগবে অন্য কাজে। আমি বললাম না কেকে কতভাবে প্রিমিয়াম করা যায়, আমি ওইটার চেষ্টা করি। কারণ আমার নরমাল স্পঞ্জ কেক আমার খেতে ভালো লাগে না। আমার বাসার সবাই আমার হাতে স্পঞ্জ কেকটা খুব পছন্দ করে, কারণ আমার স্পঞ্জ কেকের সাথে ওদের কাছে নাকি কোন স্পঞ্জ কেকই কি বলে এরকম স্পঞ্জ কেক খাইনি বা এরকম স্পঞ্জ। তাহলে তো আমরা বেস্টটা শিখবো ইনশাআল্লাহ। আমি আমার যতটুকু আছে আমার ভেতরে আমি আপনাদেরকে সবটুকুই দিয়ে দিব। আমি এখানে কোনো লুকোচুরি বা আমার ভিতরে কিছু রাখার চেষ্টা করি না। বেসিক এত নলেজ আপনাদেরকে কেউ দিবে না, কারণ আমি অনেক জায়গা থেকে ক্লাস করেছি, আমি অনেক জায়গা থেকে ক্লাস করি, এখনো আমি ক্লাস করি। আমার শিখতে বললাম না ভালো লাগে। আমি শুধু জবটা করছি কেন জানেন? জবটা করছি আমি আমার মনের ক্ষুধা মেটানোর জন্য, আমি কিন্তু টাকার জন্য করছি না। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। কারণ হচ্ছে আমার যেমন মেকআপ সেক্টরটা, আমি এটা আপনার পুরোটাই প্র্যাকটিসের বিষয়। আমি তো প্রতিদিন ক্লায়েন্ট পাবো না, যেহেতু আমার কোনো পার্লার নেই, আমার কোনো স্যালুন নেই, আমার কোনো ইনস্টিটিউট নেই। সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার কাজ ভুলে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি আমার কাজ ডে বাই ডে ভুলে যাচ্ছি। এই কারণে কিন্তু আমি জবে ঢুকেছি, কিন্তু আমি আমার হাজবেন্ড